এই পরিসংখ্যানগুলো কেবল সংখ্যার খেলা নয়, বরং বাংলাদেশের জনগণের মনস্তত্ত্বে ঘটে যাওয়া গভীর পরিবর্তনের প্রতিফলন, এমনটাই বলছেন বিশ্লেষকরা। একসময় যে রাজনৈতিক মেরুকরণ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সীমাবদ্ধ ছিল, সেখানে এখন জামায়াত নতুন এক শক্তিশালী তৃতীয় বলয়ে পরিণত হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছে জামায়াত। জামায়াতের এই উত্থান নিছক কাকতালীয় নয়। একটি দল যাদের কার্যক্রম ছিল সরকারিভাবে নিষিদ্ধ, নেতৃত্বের অনেকেই ছিলেন কারাগারে, যাদের সভা সমাবেশ পর্যন্ত সম্ভব ছিল না, তারা কিভাবে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হয়ে উঠল? উত্তর লুকিয়ে আছে তাদের কৌশলগত রাজনীতিতে। নিষিদ্ধ অবস্থায় থেকেও জামায়াত সমাজের গভীরে প্রবেশ করেছে নীরবে।